চলো বিসমিল্লাহ। তো বলছিলাম কিসে গজওয়ায়ে বদরের যতটুকু অংশ যে কথাগুলো রওয়ায়াতের মধ্যে নাই, এই জাতীয় বেশি কথা আলোচনা হয়েছে। আর যে কথাগুলো রওয়ায়াতে আছে সেগুলো তো সামনে আসবে। আর দুই তিনটি কথা অল্প অল্প খুচরা খুচরা দুই তিনটি কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে 3 দিন অবস্থান করছে। গজওয়ায়ে বদর শেষ হওয়ার পর ময়দানে কয়দিন অবস্থান করছে? 3 দিন। আকামা বিল ইরসাতি সালাসা লায়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেন, বিজয়ী হলেও কমপক্ষে 3 দিন অবস্থান করে আসতেন। এর পিছনে অনেক ওয়াজা আছে, এটাও রওয়ায়াতে আসবে সামনে। এক তো হইল আহতদের সেবা শুশ্রূষা করা, 2 নম্বর গনিমতের মাল সামলানো, 3 নম্বর মাউতাদেরকে দাফন করা, 4 নম্বর 3 দিন অবস্থান করার দ্বারা বিজয়টা মুতাহাক্কিক হওয়া। কি হওয়া? মুতাহাক্কিক। কারণ এমনও হইতে পারে যে দুশমন দ্বিতীয় দিন আবার অফিস আসবে, এসে দেখবে যে মুসলমানরা আর নাই, তারা ঘোষণা করবে, দেখছ ভাগ্যে গেছে, আমরা জিতে গেছি, তারা তো নাই, তারপরে তো পাইলাম না। তো 3 দিন অবস্থান করার দ্বারা এই বিজয়টা গালাবাটা মুতাহাক্কিক হয়, যে আমরা তারপরে বাগানের পরে ময়দানে আরো 3 দিন বয়ে রয়েছি, তারপরেও তারা আর ওয়াপেস আসে নাই, তারা পরাজয় নিশ্চিত। তো 3 দিন অবস্থান করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বার দিকে রওনা করছে। পথিমধ্যে নজর ইবনুল হারিস নামে এক কাফের সর্দার, কি নাম? নজর ইবনুল হারিস। এই জানোয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তান তশনি করতেন, খুব ইজা দিতেন, কষ্ট দিতেন, খারাপ কবিতা রচনা করত। এই জানোয়ার খারাপ কবিতা রচনা করত, খারাপ গালি গালাজ করতো আল্লাহ হাবিবকে। হুজুর পথে হুকুম দিয়েছেন তারে কতল করো। বন্দীদের মধ্যে 70 জন বন্দীর মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তারা হত্যা করছে। এরপর আর একটু সামনে আসছেন জাবিয়া নামে একটা জায়গা, জব বা বলতা জাবিয়া, ওই জায়গার মধ্যে এসে হুজুর হুকুম দিয়েছেন উকবা ইবনে আবি মুআইতকে কতল করা। ওই উকবা ইবনে আবি মুআইত যাইয়ুকুম ইয়াতি বিসালা বনি জাজুর, ওই যে উটের নানি বুড়ি আল্লাহ নবীর পিঠে উঠে দিছে উকবা ইবনে আবি মুআইত, তারে হত্যা করার হুকুম দিয়েছে। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে হত্যা করছে। আর বাকিদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বায় চলে আসছে। এই গেল একটা মাসালা, একটা কথা। আরেকটা কথা হলো যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের গনিমতের ব্যাপারে কি ফয়সালা করছে? আমওয়ালে গনিমত, কারণ গজওয়া হিসাবে এটাই সর্বপ্রথম গনিমত। আর সারায়ার মধ্যে কিছু গনিমত ছিল আগে, ওই যে পিছনে ওয়াকিয়া কিছু বলছি। গনিমতের মালের ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, এই উসুল মোতাবেক বন্টন করছে।
এক আখমাস, পঞ্চম ভাগের এক ভাগ বাইতুল মালে জমা রেখে বাকি 4 ভাগ সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করছে। এর মধ্যে 8 জন সাহাবী, কয়জন? 8 জন সাহাবী, ওনারা গনিমতের মাল সাহাবীদের সাথে পেয়েছেন, কিন্তু তারা ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এমন 8 জনকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আমওয়ালে গনিমত দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদা, খুবই অসুস্থ, বিমার ওসমানের বিবি। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি আমার মেয়ের সেবা শুশ্রূষায় থাকো, আমরা যে সফরে যাচ্ছি এই সফরের সওয়াব এবং গনিমত উভয়টার মধ্যে তুমি শরীক থাকবে। অংশগ্রহণ এবং গনিমত সবকিছুর মধ্যে তোমার হিস্সা থাকবে। তুমি অংশগ্রহণকারী বলেই গণ্য হইবা, তুমি মধ্যে থেকে যাও। এই পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুশমনরা একটা বড় সুতা ফাঁসিয়ে দিয়েছে। ওসমান বদরে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করে নাই, কারণ বদরি সাহাবীদের অন্যরকম শান সাহাবীদের মধ্যে। তারপর পিছনে তোমাদেরকে আমি বলে আসছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু লুবাবা ইবনুল মুনজিরকে পথর থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন ফেরত, মদিনার ওয়ালি হিসেবে। পিছনে আমি ওকে বলে আসছি। তো ওনাকে দায়িত্বশীল হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবা পাঠাইছেন। আরে কথা কয় না? তো ওনারা পাঠানোর ক্ষেত্রে ওনারা নিজে দায়ী না, আল্লাহ নবী নিজে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই পাঠাইছেন, অতএব গনিমতের মাল আবু লুবাবাকে হুজুর নিজে দিছেন। এই 2 জন হইল। কয়জন হইল? 2 জন। এরপর তলহা ইবনে উবাইদিল্লাহ, সাঈদ ইবনে যায়েদ। এই তলহা ইবনে উবাইদিল্লাহ আর সাঈদ ইবনে যায়েদ 2 জন মিনাল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর মধ্যে 2 সাহাবী তারা। জি। হযরত তলহা ইবনে উবাইদিল্লাহ মাতেন একা। জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কোন এক মুহিম আহাম কাজে কোন দিকে পাঠানোর কারণে যুদ্ধের সময় তারা উপস্থিত থাকতে পারে। তো আল্লাহ নবী তো তাকে পাঠাইছেনই, তারা মদিনা থেকে বের হয়ে গেছে একসাথে, এই জন্য তাদেরকেও গনিমতের মাল দিয়েছেন, দেওয়া হয়েছে। এছাড়া আসিম ইবনে আদি, হারিস ইবনে হাতেম আর হারিস ইবনে সিম্মা, এই সাহাবীদেরকে হুজুর গনিমতের মাল দিয়েছেন। এক একজনকে এক এক কাজে এক এক দিকে পাঠানোর কারণে তারা গনিমতের মাল গ্রহণ করতে পারেন, যুদ্ধে অংশ নিতে পারেন না, এই জন্য তাদেরকে গনিমতের মাল দিয়েছেন আল্লাহ। এখন এই গনিমতের মাল বন্টন করতে গিয়ে ফারেস আর রাজেলকে কি পরিমাণ অংশ দিচ্ছেন, এগুলো ইখতিলাফি মাসালা আপনার জায়গায় আসবে। আমরা আর ওগুলা নিয়ে এখন আর বসে থাকবো না, কিতাব ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কিসসাতি গজওয়াতি বাদর ও কওলিল্লাহি তাআলা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন إذ تقول للمؤمنين ألن يكفيكم من يمدكم ربكم ب3 آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين
ইমাম বুখারীর আদত অনুযায়ী সর্বপ্রথম তরজুমাতুল বাব কায়েম করতেছে আয়াতে কোরআনিয়া দিয়ে, জি আর উনওয়ান কায়েম করছেন বাবু কিসসাতি গজওয়াতি বদর, বদরের যুদ্ধের ঘটনা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বলেন উযকুরু আইয়ুহাল মুমিনুন, অথবা উযকুর ইয়া মুহাম্মদ জি লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছেন বদরের দিন যখন তোমরা ছিলে দুর্বল। এখানে আজিল্লা মানে অপদস্থ লাঞ্ছিত এই অর্থে না, এখানে আজিল্লা মানে দুর্বল। দুর্বল। কবি এর বিপরীতে যখন জালিল আসে তার অর্থ দাইফ। জি ওয়ান্তুম আজিল্লা, তোমরা ছিলে দুর্বল। এই দুর্বলতারা কয় এতেবারে ছিল? সংখ্যার এতেবারে, সংখ্যার দিক থেকে দুর্বল। জি আসলিহা, অস্ত্রের দিক থেকে দুর্বল। আমতিয়া, মাতা সরু সামানের দিক থেকে দুর্বল। আবদান, শারীরিকভাবে দুর্বল। 17তম রোজা চলে, জি সব রোজাদার। 5 নাম্বার মাউকেয়ান, অবস্থানগতভাবে দুর্বল। কারণ দুশ্মন আগে পৌঁছে গেছে ময়দানে, সুবিধাজনক অবস্থানে গিয়ে চলে গেছে, তারা কেউ ভুলে গেছে সব। জি অর্থাৎ এক কথায় সবলতার কোনো পথ নাই। আর রুকুবের দিক থেকেও দুর্বল, বাহন। জি অর্থাৎ মানে কোন আকলে দুনিয়ার কোন সমরবিদদের মতে, দুনিয়ার কোন যুদ্ধ বিশারদদের মতে এই যুদ্ধ মাকুলি কোন যুদ্ধ না, গায়রে মাকুলি। জি আনতুম আজিল্লা, তোমরা ছিলে জালিল, দুর্বল। দুর্বল। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তো খবরদার তোমরা আল্লাহকে ভয় করো। এখানে কেন আল্লাহকে ভয় করো কথা বলা হয়েছে? বলা হয়েছে এই জন্য এরপরে নি কোনো ক্রেডিট নাও জি যে হামনে এসা কিয়া তেসা কিয়া, আমরা করছি, আমাদের দ্বারা হয়েছে, এমন অহংকার তোমাদের মধ্যে যাতে না আসে। ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ। এতে কি হবে? লাআল্লাকুম তাশকুরুন, ইয়াকিনান যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তো নিশ্চিতভাবে তোমরা আল্লাহর শুকরগুজার বান্দা হবে। কারণ কোরআনে কারিমে যেতনা জায়গায় আল্লাহ আছে সবখানে ইয়াকিন মুরাদ। জি কালামের মধ্যে লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা শুকরগুজারকারী হবে না। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমাদের এই বিজয়ের সম্পূর্ণ কৃতিত্ব আল্লাহ, আল্লাহর সাহায্য আর মদদে হয়েছে। জি তাহলে লাআল্লাকুম তাশকুরুন, ইয়াকিনান তোমরা শুকরগুজার বান্দার মধ্যে কি হইবা? শামিল হইবা। وَإِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ। হে নবী, আপনি যখন মুমিনদেরকে বলতেছিলেন আলান ইয়াকফিয়াকুম, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না যে আইয়ুমিদ্দাকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে ইমদাদ করবেন, সাহায্য করবেন, মদত করবেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 3000 ফেরেশতা, মুনজালিন, যাদেরকে অবতরণ করানো হবে। সাহাবায়ে কেরাম যখন শেকওয়া করতেছিলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সংখ্যায় কম, কিভাবে সম্ভব এই মোকাবেলা? পরামর্শ হিসাবে জি তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পক্ষ থেকে ইশারা পেয়ে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা, তো তোমাদের সাহায্য যদি 3000 ফেরেশতা আসে চলবো নি? আর এই হিম্মত বেড়ে গেছে কি, আমরা টাকা কাফের 1000,
আর আল্লাহ নবী তো সুমার করে আলাইছে যে তাদের সংখ্যা 1000-এর মতো হবে। জি কারণ সিরাতের মধ্যে এই রেওয়ায়ত, এই যে বললাম না উটের সংখ্যা, জি ওই যে তুই এই কাফেরদেরকে ধরে আনছে, দুই গোলাম কাফেরদের এদেরকে ধরে আনছে, তারা বলছে যে একজনে বলছে যে 9টার মতো উট জবাই হয়। কয়টা? 9টা। অন্যরা হয়তো 3টা 5টার কথা আছে, 9টার মতো, বেশি 9টার মতো উট জবাই হয় বেশিরভাগ সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে, ঠিক আছে, এক উটে যদি 100 লোক হয় তাহলে 9 উটে 900, তো 9 উটে 900 ইন্তজাম হইলে তো 1000 খানেক খেতে পারে। জি ফয়সালা করছে। আমরা আমাদের দেশের মধ্যে খাওয়ার যে অবস্থা, এক উঠে 500-700 মানুষ খাওয়ানো খালি আসানির সাথে সম্ভব। কিন্তু আরব দেশে আল্লাহ দিলে কেন খাওয়ার লোক, হ্যাঁ 2-3 জনে খান। হ্যাঁ হ্যাঁ, এই বিরাট ডিশ লইয়া বসে, জি আস্তা দুম্বা আগ করে রয়েছে, দুম্বা লাজিজ লাজিজ জিব্বার মধ্যে আপনি কামড় দিয়ে রাখছে, এটা লইয়া বইয়া গেছে। আমার তো দেখে বাইরে যেতে লাগছে, ভিতরে যা আছে সব। একবার দাওয়াত দিয়েছিল ওদের সময় একজনে, এক এক দস্তরখানে বড় বড় ডিশের মধ্যে আস্তা দুম্বা, সাদা সাদা। পরে যখন খাইছি একটু বাক্কা স্বাদ, ধারণা করছিলাম যে গন্ধ হইব ছাগলের, বুঝতে পারেন গন্ধ নাই, কোনো কিছু নাই, মশলা এত ভিতরে ফিনিশিং এত সিদ্ধ এমন ভাবে হয়েছে, মানে খাইতে পরে তো শখ ভাঙে এখন তো ফাইলে খাই। কিন্তু আবার তার মধ্যে এখন মশলা মশলা দিয়া ওই যে রং করে আবার সুন্দর করে বুনার মতো করে এমনও পাকায়, আবার সাদা ভাবেও পাকায়। এ বসে তাদের কথা হইলো পেটের ক্ষুধা বড় কথা না, চোখের ক্ষুধা বড়। চোখ জুড়াইতে হইব ডিশ দেখে, জি খায় তো এই দূর খেয়ে আবার ফেলাই, সব ফেলায় দেখে। আরবরা শুধু যে পরিমাণ খাবার অপচয় করে, সারা দুনিয়ার মানুষের খানার অভাব মিটা দিতে না, তারা এই পরিমাণ খানা, অথচ তাকে পূর্বপুরুষটা খাইতেছি না। জি আহারে। আচ্ছা, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহ কো খাও, দাঁড়াও শোনো, বালা ইন তাসবিরু, যদি তোমরা সাহসিকতার সাথে লড়াই করো। এই তাসবিরের তরজমা কি করলাম? সাহসিকতা। সাহসিকতার সাথে যদি লড়াই করো। সাহসিকতা সবরের এক অর্থ সাহস। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফামা আসবারাহুম আলান নার, তাদেরকে জাহান্নামে যাওয়ার সাহস দিল কি? সবরের আরেক অর্থ হলো বন্দী। যেমন কুতিলা সাবরান, আয় কুতিলা আকলান, বন্দী অবস্থা মারা গেছে। সবর আরেক অর্থ বন্দী। আর সবরের তোমরা যে কমন অর্থ জানো, সবর আল্লাহ তো সবর আলী মাসিয়া, জি ওইটা তো আছে। বালা ইন তাসবির, যদি তোমরা সবর করো, সাহসিকতার সাথে লড়াই করো, ওয়াতাত্তাকু, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হলো না পাকাও, না পলাও। কারণ আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধ থেকে পলায়ন করা আকবারুল কাবায়ের, জি কবিরা গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ। অর্থাৎ যদি তোমরা আল্লাহকে ভয় করো আর সবর করো, সাহসিকতার সাথে লড়াই করো, ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin। তখন যেই সময়টাতে আমার 3000 ফেরেশতা তোমাদের সাহায্যে এসে গেছে দুশমনের মোকাবেলায়, মিন ফাওরিহিম মিন সাআতি, ওই সময়টাতে আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 ফেরেশতা মুসাওwimin, যারা নিশানা লাগিয়ে হাজির হবে, অস্ত্র শস্ত্র সহ, জি আগড়ি ফাগড়ি জুব্বা টুব্বা যা আছে আর কি, জি হ্যাঁ, শিরোনাস্ত্র বর্ম বর্ষা সব সাধারণ সৈনিকের মতো আমার ফেরেশতারা চলে আসবে আমাদের সাহায্যে। আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি,
এখানে এটা সুয়াল হয় না। আল্লাহ, আপনি তো একজন সাহাবীর শরীরে হাজার মানুষের শক্তি বানাই দিতে পারেন, বিজয়ী করতে, ফেরেশতা দিয়ে সাহায্য করার কি কাম? জি ফেরেশতা লাগবে কেন? আল্লাহ কয় শুনো কি কারণে, আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা। আল্লাহ বলেন আমি যে ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি এর ফাওয়ায়েদ গুলো হলো, 1 নাম্বার ইল্লা বুশরা লাকুম, তোমাদের জন্য সুসংবাদ হিসাবে, তোমাদের দিল খুশ করার জন্য। আরে মিয়া, বুশরা শব্দটা বাশারাতুন থেকে, জি বাসিন্দা, বাশারাতুন মানে চামড়া। আচ্ছা, মানুষ খুশি হইলে চামড়ার মধ্যে এটার আসর দেখা যায়, ডরাইলো দেখা যায়, আমার হাতের পশমটি দাঁড়াই গেছে, মানে তে ডরাই গেছে। জি আর যখন খুশি হয় চেহারার বাপসাপ গেট আপ টেট আপ অন্যরকম দেখা যায়। যখন মনটার মধ্যে ব্যথা থাকে তখন সাইজের মতো চেহারা হয়ে যায়। এই যে সকালবেলা ঘন্টাতে আছে কি একটা কষ্ট, মনটার মুখের মধ্যে কষ্টের ফটোকপি উঠতে রয়েছে। আল্লাহু আকবার। কি করা যাবে, বুঝিও না বুঝার পান করে থাকতে হয়। জি আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম। আর 2 নম্বর অলিতাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং তোমাদের অন্তর যাতে ইতমিনান হয়ে যায় যে আল্লাহ আমাদেরকে ছাড়ে নাই, আল্লাহ সাহায্য আমাদের সাথে আছে। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আর সাহায্য আর বিজয় অধিক সংখ্যা দিয়ে হয় না, অধিক অস্ত্র দিয়ে হয় না, অধিক জনবল দিয়ে হয় না, অধিক ক্ষমতা দিয়ে হয় না, অধিক বাহন দিয়ে হয় না, বরং আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য আর বিজয় একমাত্র একমাত্র আল্লাহ। মহান আল্লাহ, যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আজিজ মানে কি রে? পরাক্রমশালী। চরম ক্ষমতাবান। হাকিম মানে বড় হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। আজিব ব্যাপার কোরআনে কারিমে যত জায়গায় আজিজ আছে তত জায়গায় হালিম অথবা হাকিম আছে। জি অনেক ক্ষমতাধর কিন্তু কৌশলের সামনে ধরাশায়ী হয়ে যায়। জি এক একটা সিংহ কত ক্ষমতাধর কিন্তু মানুষের কৌশলের সামনে খাঁচায় বন্দি। জি এক একটা হাতি কত ক্ষমতাধর মানুষের কৌশলের সামনে, এই একটা ছোট্ট বেড়া এটার উপরে পড়েছি পিঁপড়ার মতো, তে যেদিকে কয় হাতিটা ওইদিকে ছুটে, কোনো হুঁশ থাকে না জি কৌশলের কারণে। এই জন্য খালি আজিজ হলে হইতো না, হাকিম হইতে হইব, জি ক্ষমতা থাকে। এই জন্য আমগো ছোটকাল থেকে বলতো, মা বাপ মুরব্বীদের মুখে শুনতাম, হয়তো এলেমের লগে হেলেম লাগে, পাবলিকও বুঝে এটা, এলেমের সাথে কি লাগে, হেলেম। হেলেম 1 মন এলেমের লাগে বলে 3 মন হেলেম লাগে। তো তাহলে দুনিয়াতে চলা যায়। তোর যোগ্যতা থাকলে কি, তোমার যদি হেকমত না থাকে, কোথায় কি বলতে হবে, কার সাথে কি চলতে হবে, কোথায় কি আচরণ করতে হবে, এই হেকমত তোমার মধ্যে না থাকলে আটকে যাবে। আর হেকমত যদি কারোর মধ্যে থাকে তাহলে যেই কোনো প্রেক্ষাপটে, যে কোনো অবস্থাতে যে কোনো কাজ করে ফেলতে পারে। একবার কাদিয়ানীদের ব্যাপারে একটা বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমরা মিলে চট্টগ্রাম লালদিঘির ময়দানে মহাসমাবেশ করবে 90-এর দশকের। জি তখন দেশের শীর্ষস্থানে আমাদের আকায়ের বুজুর্গরা সবাই তো বেঁচে ছিলেন। এখন কাদিয়ানীরা তাদের নিরাপত্তার অজুহাত দেখে যখন ইয়া করছে, পুলিশের কাছে অভিযোগ করছে, তো প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানির কোটি কোটি টাকার মাসলা খাওয়াইয়া টাওয়াইয়া প্রশাসনের একদলটা পুরো লাইন করে এসে তারা 144 দ্বারা জারি করেছে, কেউ সমাবেশ করতে পারবে না। তো এখন এর আগেই তো হাজার হাজার লাখ লাখ মানুষ সারা দেশ থেকে লালদিঘির উদ্দেশ্যে রওনা হচ্ছে। পরে দিয়ে ওলামায়ে কেরাম, পুলিশের এসপি সহ দায়িত্বশীল যারা, তার সাথে কথাবার্তা বলে বলছে, দেখেন কারণ যদি বাধা দেন তাহলে পরিস্থিতি খারাপ হয়ে যাবো গা, তাহলে উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না, কাজে আমার বাসায় আসছেন সমাবেশ করে আওয়াজ নিষেধ করে দেবেন। তো বললাম কেরকম, আমরা কাদিয়ানীদের ব্যাপারে সমাবেশ করতে আসছি, তাদের ব্যাপারে কথা না বললে সমাবেশ করে লাভ। খতিবে আজম হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি হযরত মজলিসে হযরত বলেন, ঠিক আছে, আমরা কোনো অসুবিধা নেই, কোনো কিছু কইতাম না, আমরা অনুমতি দেন, আওয়াজ নিষেধ করে যাবো। কারণ খতিবে আজম উনি হযরতের উপরে কেউ কথাও কইছেন, ঠিক আছে চৌকি।
এখন সবাই ডরে, কেউ পুলিশ হাজার হাজার দাঁড়িয়ে সেটা ডরে, কেউ কিছু কয় না, সব মিডিয়া ওয়াজ নসিহত করে গেছে। এবার হাবিবুল্লাহ ওয়াজ আমার সিরিয়াল আছে। হজরতে দাঁড়ায় বলছে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা আইন শৃঙ্খলার বাহিনীর সাথে যে প্রতিশ্রুতি করছি আমরা এর বাইরে যাইতে চাই না। আমরা তাদের সাথে ওয়াদা করছি কাদিয়ানীদের ব্যাপারে কোনো কথা বলবো না। যদি তাদের সাথে ওয়াদা না হইতো তাহলে বলতাম যে কাদিয়ানীরা কাফের। এখন তারা ওয়াদা হওয়ার কারণে এটা বলতেছি না। যদি খালি তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি না হইতো, আমরা ওয়াদা না করতাম, তাহলে আমরা বলতাম যে আবু জাহাল আবুল আহাবের থেকেও গোলাম আহমদ কাদিয়ানী বত্তর কাফের। জি কারণ আবু জাহাল আবুল আহাব নবী মানে নাই, কিন্তু নিজে নবী দাবি করে নাই। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে সে আবু জাহাল আবুল আহাবের থেকেও বত্তর খবিস এবং কাফের। আমরা আজকে এই কথাগুলো বলতাম, কিন্তু প্রশাসনের সাথে কথা হওয়ার কারণে বললাম না। 1 ঘন্টায় একটাও বাদ রাখছে না কাদিয়ানীদের রাখিতে। সর্বশেষ আমরা আজকে এখান থেকে দাবি জানাইতাম যে এই দেশের রাষ্ট্রের সংবিধানে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এরা অমুসলিম সংখ্যালঘু পরিচয় দেশে বসবাস করবে, ইসলামের পরিচয় নিয়ে বসবাস করার কোনো অধিকার নাই। এই দাবি আমরা এখান থেকে জানাইতাম, কর্মসূচি দিতাম, কিন্তু আমরা কইলাম না, খালি প্রশাসনের সাথে ওয়াদা থাকে। বক্তিয়ার শেষের পরে পুলিশ বলে না হুজুর হাতে জুমা দিয়ে এরকম কারবার জীবনে দেখছি না, যে আইনও ভাঙে নাই, কথাও ছাড়েন নাই, মানে আইনও ভাঙে নাই, কোনো কথাও ছাড়েন নাই। এই তো এটা হলো হেকমা। আজই যদি হইতো না খালি হাকিম জেসাকে আমরা 5ই মে হেকমতের পরিচয় দিতে পারিনি, যেই কারণে তছনছ হয়ে গেছে আন্দোলন সবকিছু। আমরা তাদের সরকারের পাতা ফাঁদে পা দিয়ে দিছি। অবরোধ ছিল, চারিদিকের অবরোধে গোছে এক জায়গায় জমা করে সরকারে ফিরে সুযোগ করে দিছে। যদি ওই দিন অবরোধ ডাকাত 4 দিকে 5 দিকে সব দিকে অবরোধ বলবৎ থাকে, ওই জালিমরা হয় দাবি মানত নাহলে গদি ছাড়ত। কিন্তু তারা, আমাদের মধ্যেও কিছু দালাল ছিল, এই ছিল এই ছিল, সব মিলে বরবাদ হয়ে গেছে। যাই হোক, আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকলিবু খাইবিন। আল্লাহ বলেন এটা কেন করছেন? আল্লাহ তোমাদেরকে বিজয়ী করছেন, কাফেরদের পরাজিত করছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের যাতে একটা ঢানা ভেঙে যায়। লিয়াকতা আল্লাহ কেটে ফেলার জন্য, তারাফাম মিনাল্লাযীনা কাফারু কাফেরের ঢানা। কিও বদরের যুদ্ধের দিন এই পরিমাণ লোক মরছে, তাগো একটা ঢানার দিন ভেঙে গেছে, আর শুধু এক ঢানা বাকি রয়েছে, বাকিটা পরে তামাম হয়েছে। তারাফাম মানে জামাত, তারাফাম মানে কি? আল্লাহ কাফেরদের একটা জামাতকে ভেঙে দেওয়ার জন্য এই সাহায্য তোমাদের অথবা তাদেরকে অপদস্থ আর লাঞ্ছিত করার জন্য। চরম অহংকারী সম্প্রদায় ওই কাফেররা। আল্লাহ তাদের সমস্ত অহংকার ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। হায় হায়, অথবা তারা মাল সামানা সম্পদ সবকিছু হারাইয়া, ইজ্জত সম্মান সব হারাইয়া, যারা পাচ্ছে জানলে কোন রকমের মক্কা পেয়ে। وقال وحشي عجيب, ইমাম বুখারী বড় আজীব তরজুমাতুল বাব আজীব। বাবু কিসসাতে গজওয়াতি বদর করে এই 3টা আয়াত উল্লেখ করছেন। এখন হঠাৎ করে ঠাস করে মাঝখান থেকে একটা কথা ঢুকাই দিচ্ছে। কলা ওয়াহশি উতিলা হামজাতু কতালা হামজাতু তুআইমা ইবনে আদি ইবনুল খিয়ার ইয়াউম বদরিন। ওয়াহশি ইবনে হারব বলছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুআইমা ইবনে আদি ইবনে খিয়ারকে বদরের দিন হত্যা করছে। এই কথার দ্বারা ইমাম বুখারী কি সাবেত করতে চাইতেছেন? সাবেত করতে চাইতেছেন তুআইমা ইবনে আদি ইবনে খিয়ার কাফেরদের পক্ষ থেকে আসছে, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করছে। এটা তো বদরের কিচ্ছারই একটা অংশ। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ নেই যে কিচ্ছার শিরোনামটা তরজুমাতুল বাবটা কইতে, তরজুমাতুল বাবের ভিতরে এই কথাটা কইতে হইব।
অথবা এই তরজমাতুল বাবের এই অংশের দ্বারা আরেকটা জিনিস ইমাম বুখারীর উদ্দেশ্য, তা হলো এই ওহুদের বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন, এটা এই অংশের দ্বারা বোঝা যায়। উনি তোয়াইব ইবনে আদি ইবনে খিয়ারা যে হত্যা করছেন, তাহলে তো এর দ্বারা বোঝা গেল হামজা যুদ্ধে অংশগ্রহণ করছে, জি নাহলে হত্যা করলো কেমনি? তাহলে বদরের যুদ্ধে হযরত হামজা শিরকত করছেন, এটাও সাবিত হয়। তোয়াইব ইবনে আদি ইবনে খিয়ার নামে কাফেরদের সর্দার নিহত হয়েছে, এটাও কিসসার একটা অংশ। জি আর কিছু লোকের হত্যার বিষয়টা ওই পুরা জঙ্গের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটা। জি তো এই তোয়াইমা ইবনে আদি ইবনে খিয়ারকে হত্যা করছে দিয়ে, এই তোয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার কে ছিল? তোমরা দেখবা এর মধ্যে পাইবা, তোমাদের হাসিয়ার মধ্যে এই 10 নম্বর হাসিয়া দেখবা, দেখো ফাথুল বাড়ি থেকে আনছে, দেখবা পাইবা, সেখানে লেখা আছে তোয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার ওয়াকাফি ইবনুল খিয়ার ওহুয়া ওয়াহমুন ওয়াসসাওয়াব ইবনু নাওফাল। তোয়াইমা ইবনে আদি ইবনে নাওফাল, তোয়াইমা ইবনে আদি ইবনে নাওফাল। এই তোয়াইমা ইবনে আদি ইবনে খিয়ারকে হত্যা করছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের দিন। ওয়া কাউলুহু তাআলা ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম, আল্লাহ তাআলা যখন দুইটা তায়েফের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করছেন, দুইটার একটা তোমাদেরকে দিবেন। অথবা দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, তোমরা তো চাইতেছিলা তিজারতের কাফেলাটা পাইয়ালো, জি কিন্তু আল্লাহ চাইছে ইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন না কাফিরুন, ওয়ালাউ কারিহাল মুজরিমুন না জানি কাফিরুন। আল্লাহ তাআলা বলেন আমি চাইছি হক বাতিলের উপর বিজয়ী হোক, ইউহিক্কাল্লাহুল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল। এখন আসো ওয়াহশিকে আর তোয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার অথবা তোয়াইমা ইবনে আদি ইবনে একটু আগে নাওফাল, কি যাকে হত্যা করার কারণে এই কথাটা এখানে ইমাম বুখারী তরজমাতুল বাবে আলোচনা করে, এটা সামনে আসতেছে, সামনে বলবো বিস্তারিত একটা জায়গা আসতেছে। وبه قال حدثني يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل بن ابن شهاب عن عبد الرحمن بن عبد الله بن كعب أن عبد الله بن كعب قال سمعت كعب بن مالك يقول لم أتخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها إلا في غزوة تبوك غير أني تخلفت في غزوة بدر ولم يعاتب أحد تخلف عنها إنما خرج رسول الله صلى الله عليه وسلم يريد عير قريش حتى جمع الله بينهم وبين عدوهم على غير ميعاد। এই হাদিসটা হলো 2.5 পৃষ্ঠা ব্যাপী লম্বা একটা হাদিসের সামান্য গদ্দুর অংশ। এই হাদিসটা আইবো গজওয়ায়ে তবুকের মধ্যে, যে 3 সাহাবী তবুকের যুদ্ধে গাফলতি করে অংশগ্রহণ করে নাই, জি কিন্তু পাক্কা মুমিন সাহাবী, মুনাফিকরা তো তবুকের যুদ্ধে যায় নাই, জি কিন্তু এই 3 সাহাবী এরা পাক্কা মর্দে মুমিন, মর্দে মুজাহিদ হওয়ার পরেও সারা শুধু গাফলতির কারণে যুদ্ধে যায় নাই। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই 3 জনের এই যুদ্ধে না যাওয়ার ওয়াকিয়া এতনা লম্বা হাদিস, বুখারীতে সবচেয়ে লম্বা 2টা হাদিস, একটা আমাদের আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার হাদিস, আর আরেকটা হলো এই হযরত হাদিসে কাব বিন মালিক তাখাল্লুফু আন গাজওয়াতি তাবুক। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো গাজওয়ায় অনুপস্থিত ছিলাম না। লাম আতাখাল্লাফ আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন গাজাহা, যত যুদ্ধে আল্লাহ হাবিব অংশগ্রহণ করেছেন আমি কোন যুদ্ধে তাখাল্লুফ করি নাই, পিছু হটি নাই। ইল্লা ফি গাজওয়াতি তাবুকা, শুধুমাত্র কোন যুদ্ধ ছাড়া? তাবুক যুদ্ধ ছাড়া। তবে একটা কথা আছে,
আমি কিন্তু বদরেও গেছি না। তা কেউ সুয়াল করতে পারে, আপনি কোন যুদ্ধে, হুজুর যত যুদ্ধ করছে আপনি কোন যুদ্ধে পিছিয়ে হটেন নাই, আপনি যে দাবি করলেন বদরের দিন তো আমরা দেখলাম না। সুয়াল হইতে পারে, গয়রা আন্নি তাকাল্লাফতু ফি গজওয়াতি বদরিন, আমি কত বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমি উপস্থিত ছিলাম না। ওয়ালাম ইউআতাব আহাদুন তাকাল্লাফা আনহা, তো বদরের যুদ্ধে কেউ যদি না গিয়ে থাকে তাকে তো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো ধমক, কোনো অনুশাসন, কোনো সমালোচনা, কোনো সাজা দেওয়া হয় নাই। কারণ যুদ্ধের উদ্দেশ্য তো মদিনা থেকে মুসলমানরা যায় নাই। জি ইন্নামা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু ইরা কুরাইশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মদিনা থেকে বের হইছেন আবু সুফিয়ানের তিজারতের কাফেলা, ব্যবসার কাফেলাকে ধাওয়া করার জন্য। কিন্তু হাত্তা জামা আল্লাহু বাইনাহুম ওয়া বাইনা আদুওয়িহিম আলা গায়রি মিয়াদ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে আর দুশমনের মাঝে পূর্ব প্রতিশ্রুতি ছাড়া এই মোকাবেলা ঘটাইয়া দিছে। জি পূর্বের কোনো আলোচনা ছাড়া, পূর্বে কোনো প্রতিশ্রুতি ছাড়া আল্লাহ তাআলা ঘটনাটা ঘটাইয়া দিছে। কিন্তু মুসলমানরা তো যুদ্ধ করার উদ্দেশ্যে যায় নাই, তাহলে তো হুজুর সবাই বাধ্যতা করতেন, ওইভাবে আহ্বান জানাতেন, আমিও যাইতাম। জি ও যারা পারো আসো, যারা যায় নাই তাদেরকে কোনো কিছুই বলা হয়নি। জি তাইলে এই রওয়ায়াত দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি ইস্তেদলাল করতে চাইতেছে? এখানে কিসসায়ে গজওয়ায়ে বদরের হাকিকতটা বুঝাইতে চাইতেছে, যে গজওয়ায়ে বদরটা আসলে মূলত মুসলমানরা মদিনা থেকে যুদ্ধের উদ্দেশ্যে বের হয় নাই। মুসলমানরা গেছে ঈদে কুরাইশ, কুরাইশদের কাফেলা ধাওয়া করে নিজেদের হক বুঝে নেওয়ার জন্য। জি কিন্তু কাফেলা পার হয়ে গেছে, ওইদিকে কাফেলার মদতগাররা, দুশমনরা এসে গেছে, পূর্বের কোনো আলোচনা প্রতিশ্রুতি ছাড়াই আল্লাহ তাআলা হক বাতিল মুখোমুখি করে হককে বিজয়ী করছেন। এইটা হলো গজওয়ায়ে বদরের রূহ, এই ঘটনাটা মূল ওয়াকিয়া, যেটা হযরত কাব ইবনে মালিক নিজের জমানায় বলতেছে। জি এই জন্য এই রাওয়ায়াতটা এখানে আনছেন, এনে গজওয়ায়ে বদরের হাকিকতটা এখানে জয়েন করছে। কথা বুঝছেন নি? জি আচ্ছা, সুবহানাল্লাহ।